প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের পর্বে 17 এবং 18 নাম্বার 19, 20 এই চারটা অঙ্ক সমাধান করাবো। 17 নাম্বারটা সমাধান দেখো, এখানে x কিউব প্লাস y কিউবের পরে কমা আছে, তারপরে আছে x প্লাস y, মানে এটা প্রথম রাশি, আর কমার পরে আছে x প্লাস এটা দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে হবে। তাহলে 17 নাম্বারটা তোমার প্রথম যে রাশিটা আছে ওইটা লিখবা। প্রথমে আছে x কিউব প্লাস y কিউব, এটাকে ভাগ দিতে হবে x প্লাস y দিয়ে, মানে দ্বিতীয় রাশি দিয়ে। ভাগ দেওয়ার নিয়ম যে প্রথম পদ দিয়ে প্রথমটাকে ভাগ দিবা, তাহলে x দিয়ে x কিউবকে ভাগ করলে কত হয়? x কিউব ভাগ x, বিয়োগ একই হলে একটা লিখতে হয়, পাওয়ার গুলা বিয়োগ হয়, এটার পাওয়ার এখানে 1 আছে, তো 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে হলো x স্কোয়ার, এটা এখানে লিখবা। তার মানে এই প্রথমটা দিয়ে এই প্রথম পদকে ভাগ করে x স্কোয়ার। এখন x স্কোয়ার দিয়ে আবার এই অংশকে গুণ করতে হবে। x স্কোয়ার দিয়ে x কে গুণ করলে হয় x কিউব, x স্কোয়ার দিয়ে y কে গুণ করলে হয় তোমার x স্কোয়ার y। তাহলে এটা একটু দূরে লিখবা, যেহেতু এটার সাথে মিলতেছে না, y কিউব হচ্ছে না, এই যে একটু ফাঁকা রাখছি না, এই ফাঁকা এখানে লিখে দিবা যে x স্কোয়ার y। পরে বিয়োগ করবা, বিয়োগের চিহ্নের পরিবর্তন হয়, x স্কোয়ার y এর আগে আছে চিহ্ন নাই, মানে এখানে প্লাস আছে, তাহলে এটা হবে কি, আচ্ছা এখানে এটা কিন্তু প্লাস x স্কোয়ার y, এই যে x স্কোয়ার আর y গুণ করে প্লাস x স্কোয়ার, তাহলে এটা প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের। x কিউবের আগে চিহ্ন নাই মানে এটা প্লাস, তাহলে এটার নিচে এখানে হবে মাইনাস। এখন বুঝতে হবে যে এটা মাইনাসের x কিউব আর উপরেরটা প্লাসের x কিউব, তাহলে এটা কাটা যায়, তাহলে x থাকে, তাহলে মাইনাস x স্কোয়ার y, আর উপরে আছে কি y কিউব। এখন আবার x দিয়ে মাইনাস x স্কোয়ার y কে ভাগ করতে হবে, তার মানে মাইনাস x স্কোয়ার y ভাগ x, বিয়োগ কি থাকলে একটা লিখবো, পাওয়ার গুলো বিয়োগ হয়, 2 থেকে এখানে পাওয়ার নাই মানে 1 আছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, x এর পাওয়ার 1 লেখার প্রয়োজন, আর থাকে হলো y, এই y লিখলাম, xy হয়। তাহলে এখানে মাইনাস প্লাস মাইনাসের xy হয়, কিন্তু মাইনাসের xy, তাহলে এখানে লিখবো মাইনাস xy। এই মাইনাস xy দিয়ে আবার এই অংশকে গুণ করতে হবে, তাহলে মাইনাস x এর আগে আছে প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, xy দিয়ে x কে গুণ করলে হয় x স্কোয়ার y, তারপরে মাইনাস প্লাসে মাইনাস x আর y দিয়ে y এটা গুণ করলে x y স্কোয়ার হয়, পরে বিয়োগ চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাসের x স্কোয়ার আর মাইনাস x স্কোয়ার, এটা কাটা, তাহলে থাকে মাইনাস এই প্লাস x y স্কোয়ার, আর উপরে আছে y কিউব। এখন এই x দিয়ে x y স্কোয়ারকে ভাগ, x y স্কোয়ারকে ভাগ x দিয়ে x কাটা থাকে, সমান হয় y স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখবো প্লাস y স্কোয়ার, y স্কোয়ার দিয়ে x কে ভাগ করলে হয় x y স্কোয়ার, y স্কোয়ার দিয়ে y কে ভাগ করলে হয় y কিউব। পরে আবার বিয়োগ করব, চিহ্নের পরিবর্তন, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, উপরের প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এটা কাটা, এটা কাটা, থাকে হলো 0। এটা হলো নির্ণয় ভাগফল। আশা করি 17 বুঝতে পারছো। তারপরে 18 নাম্বার, যেটা আছে এটা প্রথম পদটা লিখতেছি, a স্কোয়ার প্লাস 4ax yz প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। দ্বিতীয় যে রাশিটা আছে a প্লাস 2x y z, দেখো
এখানে প্রথম পদে যে যা থাকবে এখানেই আছে, এখানে কিন্তু এই যে প্রথম পদে এ স্কোয়ার আছে, মানে ওই এর যে বড় পাওয়ারটা ওইটা তুমি প্রথমে রাখার চেষ্টা করবা, মানে সাজিয়ে রাখার চেষ্টা করবা। এইভাবেই সাজানোই আছে, এটা সাজানোই আছে জাস্ট। তাহলে এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ করলে ভাগফল হয় এ, ওই এ এইখানে লিখবো। এখন এই এ দিয়ে এইটাকে এ কে গুণ করলে হয় স্কোয়ার, এ দিয়ে 2xyz কে গুণ করলে হয় 2axyz, পরে বিয়োগ করব, তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস, এটার আগে প্লাস এটা হবে মাইনাস, তাহলে এটা কাটা চলে যায়। তাহলে 4axyz থেকে 2axyz বিয়োগ করলে এখানে হয় 2axyz, আর এখানে আছে প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। আবার এ দিয়ে আবার এইটার প্রথম পদকে ভাগ করব, তাহলে এ কাটা চলে যাবে, ভাগফল হবে 2xyz, মানে প্লাস 2xyz। এইটুক দিয়ে আবার এইটুককে গুণ করব, তাহলে এইটুক দিয়ে এ কে গুণ করলে হয় 2axyz প্লাস প্লাসে প্লাস 2xyz দিয়ে 2xyz কে গুণ করলে 2 আর 2 গুণ করলে হয় 4, x আর x স্কোয়ার, y এইখানে y আছে y স্কোয়ার, z এইখানে z আছে z স্কোয়ার। বিয়োগ করব, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাসটা হয়ে যাবে মাইনাস, পরে এই অংশ কাটা, এই অংশ কাটা, থাকে 0। এটাই 18 নম্বরের সমাধান। 19 প্রথম যে পদ রাশিটা আছে এটা লিখতেছি। প্রথম রাশি আছে 16 p⁴ মাইনাস 81 q⁴, এটাকে ভাগ করতে হবে। এখানে একটু দূরে দিবা, যদি বিসদৃশ পদগুলো আসে এখানে জানি দূরে লিখতে পারি, এই দিকটা লিখতে পারি, এই জন্য একটু ফাঁকা রেখে এই চিহ্নটা দিলাম। 19 দ্বিতীয় রাশি আছে 2p প্লাস 3q 2p দিয়ে 16 p⁴ কে আগে ভাগ করবা, দেখি ভাগ করে কত হয়। 16 p⁴ ভাগ 2p স্কোয়ার 2p, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে 8, আর এই p দিয়ে p⁴ কে ভাগ করলে p³ হয় 8p³ এইখানে লিখবা। এখন এই 8pq দিয়ে এইটুককে গুণ করব, 8pq দিয়ে 2p কে গুণ করলে 8 আর 2 গুণ করলে 16, p³ দিয়ে p কে গুণ করলে p⁴, তারপরে 8pq সাথে 3 গুণ করলে তাহলে 8 আর 3 গুণ করলে 24, তার মানে p³ হয়, তাহলে বিসদৃশ পদ হয়, তাহলে একটু দূরে লিখবো। তাহলে 8 আর 3 গুণ করলে, আর এখানে প্লাস আর প্লাসে প্লাস, প্লাসে কি হয় প্লাস, 8 আর 3 গুণ করলে 24 p³ আর কি কিউ। এখন বিয়োগ করব, এটা প্লাসটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস এটা হবে মাইনাস, তাহলে এটা কি কাটা যাবে। এখন আমরা লিখি মাইনাস 24 p³ আর উপরে আছে মাইনাস 81 q⁴। এখন এই 2p দিয়ে আবার 24 p³ এটাকে ভাগ করি যদি, তাহলে ভাগফল হয় দেখো কত হয়, এখানে মাইনাস আর এখানে প্লাসে মাইনাস, 2 দিয়ে 24কে ভাগ করলে হয় 12, p দিয়ে p³ এর সাথে ভাগ হয় p², আর থাকে কি কিউ, এটা হয় ভাগফল। এখানে এটার সাথে আবার এই অংশটা আবার গুণ করে এটার নিচে লিখতে হবে, মাইনাস 2pর আগে প্লাস, তাহলে হয় মাইনাস 12 দিয়ে 2কে ভাগ করলে গুণ করলে 24, p² দিয়ে p কে গুণ করলে p³ আর কি থাকে কিউ, এই কিউ মাইনাস প্লাসে মাইনাস, 12 আর 3 গুণ করলে 3 12 36, আচ্ছা ওটা যেহেতু বিসদৃশ পদ আমরা দূরে লিখতে পারি,
তাহলে দূরে দূরে লিখবো -3 × 12 = 36 সেখানে লিখলাম না পি স্কয়ার কিউ দিয়ে কিউ কে গুণ করলে কিউ স্কয়ার মাইনাসটা হয়ে যাবে প্লাস মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে এটা একই কাটা যায় তাহলে মাইনাসের 36 পি স্কয়ার কিউ স্কয়ার আর উপরে আছে মাইনাসের 81 কিউ টু দি পাওয়ার 4 এটা আছে এখন আবার 2p দিয়ে এই অংশ প্রথম পদকে ভাগ মাইনাস 2pর আগে প্লাস এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস হয় 2 দিয়ে 36 কে ভাগ করলে 18 তারপরে পি আর পি স্কয়ার হয় ভাগ পি দিয়ে পি স্কয়ারকে ভাগ করলে পি আর এখানে পি থাকে কিউ স্কয়ার এই কিউ স্কয়ার লিখে দিতে হবে মানে এটা দিয়ে এই অংশকে গুণ করব তাহলে মাইনাস 2pর আগে প্লাস মাইনাসে মাইনাস এই 18 আর এই 2 গুণ করলে হয় 36 এই পি আর এই পি গুণ করলে হয় পি স্কয়ার কিউ স্কয়ার থাকে এই কিউ স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 18 সাথে 3 গুণ করলে 3 8 24 এখানে দূরে লিখি বিশদ দিস তাহলে এখানে মাইনাসটা দিলাম না মাইনাস দিয়ে একটু দূরে দিয়ে 24 এর 4 আর 3 অক্ষে 3 আর হাতের দিয়ে 5 হয় 54 হয় 18 আর 3 গুণ করলে 54 এই 54 পি কিউ স্কয়ার আর কিউ গুণ করলে কিউ কিউব হয় কিউ কিউব এখন আবার বিয়োগ এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে এটা কাটা যায় মাইনাসের 54 পি কিউ কিউব আর এখানে আছে মাইনাসের 81 কিউ টু দি পাওয়ার 4 পরে আবার এই 2p দিয়ে আবার এইটা 54p কিউ কিউবকে ভাগ এটা কিন্তু 54 ভাগ করলে হয় 26 এইখানে লিখতেছে জায়গা নাই তাহলে প্লাসের প্লাস মাইনাসে মাইনাসের হয় মাইনাস হয় -26 পি দিয়ে পিপি কাটা থাকে কিউ কিউব তাহলে হয় কিউ কিউব এই -26 কিউ কিউব দিয়ে আবার এই অংশকে গুণ তাহলে মাইনাস 2pর আগে প্লাস মাইনাসে তাহলে এখানে হবে -26 আর 2 গুণ করলে 54 এই কিউ কিউব আর এখানে আছে কি পি গুণ করলে হয় পি কিউ কিউব পি কিউ কিউব তারপরে মাইনাস আর এই প্লাসে -26 আর 3 গুণ করলে হয় কিন্তু 3 6 18 8 26 সরি এখানে তো 27 হয় হিসাব কইরা যা দেখলাম সরি 27 হয় কিন্তু এই যে এর আগে দেখো এই যে 2 দিয়ে যদি আমরা এই 54 কে ভাগ করি তাহলে কিন্তু 27 হয় এখানে 27 কিউ কিউব হয় সরি একটু ভুল হয়েছিল 27 দিয়ে আবার এই 3 কিউ কে গুণ করলে হয় তোমার 81 কিউ টু দি পাওয়ার 4 তাহলে আবার বিয়োগ করলে মাইনাসটা হয়ে যায় প্লাস মাইনাসটা হয়ে যায় প্লাস তাহলে এটা কাটা আর এটার সাথে এটা কাটা তাহলে কত হয় 0 এটাই হলো নির্ণেয় ভাগফল 20 নম্বর অঙ্কটা তোমার প্রথম যে রাশি আছে প্রথম রাশিটা লিখতেছি দেখো 20 প্রথম রাশি হলো এখানে প্রথম রাশি এইরকম আছে যে 64 মাইনাস এ কিউব আর দ্বিতীয় রাশি এইরকম আছে এ মাইনাস 4 এখন তুমি যে এইটাকে ভাগ করবা এইখানে ভাজকের মধ্যে প্রথম পদে এ আছে কিন্তু এইটা কিন্তু ওইভাবে এই জন্য আমার এইটা একটু সাজিয়ে লিখতে হবে এইখানেও প্রথমে এ রাখতে হবে এই জন্য আমরা এইভাবে সাজিয়ে লিখবো যে প্রথম পদটা একটু সাজিয়ে লিখতেছি এই মাইনাসের এই কিউবটা আগে লিখলাম এই মাইনাস এই কিউব আগে লিখলাম আর 64 চিহ্ন আছে কি প্লাসের প্লাস তাহলে প্লাসের 64
পরে লিখলাম, একটু সাজাই লিখতে হবে, নয়তো মিলাইতে পারবা না। কি কারণে লিখলাম? কারণ এখানে এই যে ভাজকের মধ্যে কি আছে, এইরকম আছে যে এ আছে তারপরে সংখ্যা আছে, এই কারণে এ প্রথমে রাখলাম, পরে কি রাখলাম, সংখ্যাটা রাখলাম। পরে এ দিয়ে এ কিউবকে ভাগ মাইনাস এ কিউবকে ভাগ করলে কত হয় দেখো তো, এ দিয়ে মাইনাস এ কিউবকে, মানে মাইনাস এ কিউব ভাগ এ, মাইনাস প্লাসে মাইনাস, বেজে কি একটা লিখলাম, পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। 3 থেকে এখানের পাওয়ার 1, ওইটা বিয়োগ করলে হয় কত, 2, মাইনাস স্কোয়ার হয়। মাইনাস স্কোয়ারে এখানে লিখতে হবে। পরে মাইনাস স্কোয়ার দিয়ে আবার এই অংশকে ভাগ গুণ করতে হবে। মাইনাস এর আগে প্লাস, তাহলে মাইনাস আর এর আগের প্লাসে মাইনাস, এ স্কোয়ার দিয়ে কে গুণ করলে এ কিউব, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে বিসদৃশ পদ হয়, 64 তো আসে না, তাহলে একটু দূরে লিখতে হবে, যে একটু ফাঁকা রাখছি এখানে লিখে দেবো এটা, যে মাইনাস 4 মাইনাস মাইনাসে প্লাস 4 এ স্কোয়ার হয়, 4 এ স্কোয়ার, এটা এখানে লিখলাম। আর এইটা প্লাসের, তাহলে এটা হবে মাইনাস, এখন যেহেতু বিয়োগ করবো চিহ্ন পরিবর্তন করে নিতে হবে, মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে প্লাসের এ কিউব মাইনাস এ কিউব কাটা, তাহলে মাইনাস 4 স্কোয়ার, এই 4 স্কোয়ার আগে প্লাস আছে, এটা ধরা যাবে না, এইটা যেহেতু ব্রেকের ভিতর যে এটা বুঝতে হবে যে মাইনাসের 4 স্কোয়ার এটা, আর উপরে আছে কত, 64। এখন এ দিয়ে এটাকে আবার ভাগ, মাইনাস 4 স্কোয়ারকে প্রথম পদকে ভাগ ভাগ, তাহলে প্লাস এর আগে প্লাস, এইটুকের আগে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এ 4 লিখতে হবে, এ দিয়ে স্কোয়ারকে ভাগ করলে মানে এ দিয়ে মাইনাস 4 স্কোয়ারকে ভাগ করলে হয় মাইনাসের 4, এই মাইনাসের 4 দিয়ে এই অংশকে গুণ, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 4 দিয়ে 4 এ দিয়ে এ কে ভাগ গুণ করলে হয় 4 স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস, যেহেতু 64 মিলে না সেহেতু আমরা একটু দূরে লিখবো, এই 4 এ দিয়ে 4 কে ভাগ করলে 4 4 16, আর 16 এ হয়, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে এটা কাটা, তাহলে এখানে মাইনাসের 16 এ, আর উপরে আছে কত, 64। এখন এ দিয়ে এই 16 একে ভাগ করতে হবে, এ কাটা, তাহলে ভাগফল হয় মাইনাসের 16। এখন মাইনাসের 16 দিয়ে এই অংশকে গুণ করবা, মাইনাস 16 দিয়ে এ কে গুণ করলে হয় মাইনাসের 16 এ, 16 দিয়ে 4 কে ভাগ গুণ করলে হয় প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, 16 আর 4 এ গুণ করলে হয় 64, পরে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, কারণ বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এটা কাটা, এটা কাটা, থাকে শূন্য, এটাই অ্যান্সার। ধন্যবাদ সকলকে।